সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মীন লগ্ন মীন রাশির অগস্ট 2026 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো 1 অগস্ট 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। লগ্ন রাশিতে বক্রী শনি রেবতী নক্ষত্রে, 3rd হাউসে মঙ্গল বৃষ রাশিতে, 4th লর্ড বুধ সক্ষেত্রস্থ হয়ে মিথুনে থাকছে, 5মে রবি বৃহস্পতি কর্কট রাশিতে, 6ঠে কেতু সিংহ রাশিতে, 7মে নিচস্থ শুক্র কন্যা রাশিতে, 12শে চন্দ্র রাহু কুম্ভ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে পথ চলা শুরু। 1 অগস্ট 2026 আপনাদের 7মে শুক্রের সঞ্চার হবে, শুক্র নিচস্থ হবে, মঙ্গল দৃষ্ট হবে এবং বক্রী শনি দৃষ্ট হবে। দাম্পত্য জীবন এবং ব্যবসা ক্ষেত্র নিয়ে বিশেষ সাবধানতা। রিলেশনশিপ ওভারঅল একটু সাফার করবে, হিট হবে। শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটু অবশ্যই সাবধান থাকতে হবে, আকস্মিক কোনো বিপদের সম্মুখীন হতে পারে। 2 অগস্ট একটা খুব গুরুত্বপূর্ণ দিন। মঙ্গলের ট্রানজিট হচ্ছে আপনাদের 4th হাউসে এবং রাহু নক্ষত্র পরিবর্তন করবে। শতভিষা নক্ষত্রকে অতিক্রম করে ধনিষ্ঠা নক্ষত্রে রাহুর সঞ্চার হবে। এই ধনিষ্ঠা নক্ষত্রে রাহু সঞ্চার করে একটা খুব অদ্ভুত ধরনের সূক্ষ্ম অঙ্গারক যোগ সৃষ্টি করবে এবং মঙ্গলকে দৃষ্টি প্রদান করবে। তো একটা এই অঙ্গারক যোগের যে এনার্জিটা সেটা বিশেষভাবে কিন্তু জাগ্রত হতে চলেছে। রবি আপনাদের ষষ্ঠপতি পঞ্চমে থাকছে 16ই অগস্ট অবধি, তারপর 17ই অগস্ট সপ্তম সক্ষেত্রস্থ হবে 6th হাউসে এবং সাউথ নোড অফ দ্য মুন কেতুর সঙ্গে সংযুক্ত হবে। বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে পঞ্চমে থাকছে, বিশেষ রক্ষা কবচ। বুধ চতুর্থপতি চতুর্থে থাকছে 4th অগস্ট অবধি, তারপর 5th অগস্ট পঞ্চমে সঞ্চার করবে কর্কটে, 22 অগস্ট পুনরায় সঞ্চার হবে 6th হাউসে সিংহ রাশিতে, সাউথ নোড অফ দ্য মুন কেতুর সঙ্গে সংযুক্ত হবে। মঙ্গলের ট্রানজিট হচ্ছে 2 অগস্ট, মঙ্গল 4th হাউসে থাকছে, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 12 অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ভারতবর্ষে দৃশ্যমান নয়, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আটলান্টিক ওশান, স্পেন, পর্তুগালে দৃশ্যমান। কিন্তু যেহেতু এই গ্রহণ অশ্লেষা নক্ষত্রে সংঘটিত হবে এবং ওয়ান অফ দ্য মেন প্লেয়ার্স রাহু ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে, সুতরাং এই গ্রহণকে অস্বীকার করা যাবে না। এই গ্রহণ আপনাদের পঞ্চমভাবে সংঘটিত হবে এবং 27-28 অগস্ট পার্শিয়াল লুনার এক্লিপস। এই এক্লিপসও ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু একটা ডিপ 96% এক্লিপস, যে কারণে এর মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ। 1 and 2 অগস্ট 2026 প্রভূত ব্যয়ের যোগ, প্রচুর ভ্রমণের যোগ, সন্তানের গৃহ থেকে দূরে যাওয়ার যোগ এবং একটু অনিদ্রা, একটু ইনসোমনিয়াতে ভুগবেন। 3rd and 4th অগস্ট 2026 মীন লগ্ন মীন রাশি, বিশেষ করে মীন রাশি 7.5 চলছে। মন মানসিকতার মধ্যে প্রবলভাবে একটা অন্তর্মুখী ইন্ট্রোভার্টিস ভাব, সেন্টিমেন্টাল, ইমোশনাল। জল থেকে সাবধানে থাকবেন, চোট আঘাতের সম্ভাবনা, আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। দাম্পত্য জীবনেও অশান্তি। 5 আর 6 5th and 6th অগস্ট সন্তানের জন্য শুভ, সঞ্চিত অর্থ কিছু ব্যয় হতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, সুফল পাবেন। 7 আর 8
7th and 8th অগস্ট বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পাবেন। নানান রকম যোগাযোগ, কানেকশন, অনেক কিছু লার্নিং পারসুইট শুরু করতে পারেন, শিক্ষা প্রশিক্ষণের দিকে এগোতে পারেন। বৈষয়িক ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ, বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। 9 আর 10 প্রচুর আর্থিক উন্নতির সম্ভাবনা, বিদেশের সঙ্গে যোগাযোগ, সন্তানের জন্য বিশেষ শুভ। তবে মন মানসিকতার মধ্যে প্রবল উত্তেজনা, উগ্রতা, দম্ভ, দর্প বৃদ্ধি পাবে। পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। ক্যারিয়ার গোলস বিশেষভাবে অ্যাচিভ হওয়ার সম্ভাবনা। 11 আর 12 11th and 12th অগস্ট বিশেষভাবে একটা শুভ প্রারম্ভ প্রকট হওয়া, ভাগ্যোন্নতির যোগ। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, ব্যবসায় আয় বৃদ্ধি, বিবাহ স্থির হওয়ার যোগ, সন্তানের জন্য অত্যন্ত শুভ। 13 আর 14 শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স, সন্তানকে নিয়েও কিছু উৎকণ্ঠা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক একটা দুশ্চিন্তা। 15, 16, 17 ভ্রমণের যোগ, অন্য মানুষের প্রতি একটা সমালোচনা করার যে প্রবণতা, সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। আয় উন্নতি, আকস্মিক কিছু ফাটকা ইনকাম হতে পারে। আমোদ প্রমোদ, বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে এবং কিছু অবৈধ সম্পর্কে প্রবেশ করার সম্ভাবনা। 18 আর 19 সন্তানকে নিয়ে টেনশন, নিজের পেট হজম নিয়ে কিছু সমস্যা, মন মানসিকতা প্রবলভাবে অস্থির এবং একটা চাঞ্চল্য বোধ করবেন। জল থেকে সাবধানে থাকবেন। 20, 21, 22 ভ্রমণের সম্ভাবনা, কর্ম পরিবর্তনের সম্ভাবনা। মনে কনফিডেন্স পাবেন না, মনে জোর পাবেন না, সাহস পাবেন না, কিন্তু একটু সাহস নিয়ে এগিয়ে যাবেন, সমস্ত কাজেই কিন্তু সাফল্য পাবেন। অনেক পুরনো সংকট সমাধান হবে, পুরনো সমস্যার সমাধান হবে, অনেক পুরনো বিবাদের মীমাংসা হবে আপনার ফেভারে। ভালো কর্মপ্রাপ্তির যোগ আছে, সন্তানের জন্য অত্যন্ত শুভ। 23 আর 24 বিশেষভাবে কর্মস্থানে উন্নতি, কর্তৃত্ব, নেতৃত্বর স্থান লাভ, সন্তানের জন্য অত্যন্ত শুভ। আয় উন্নতি প্রভূত মাত্রায় দেখা যাচ্ছে, কিন্তু গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। নিজের দম্ভ, দর্পকে, ঔদ্ধত্যকে কন্ট্রোল করতে হবে। 25 আর 26 বিশেষভাবে দুটো শুভ দিন মীন লগ্ন, মীন রাশির জন্য। সন্তানের জন্য শুভ, নিজেদের আয় উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, শরীর স্বাস্থ্যের উন্নতি, সব দিক দিয়ে সুফল। 27, 28, 29 আবার ভ্রমণের যোগ, প্রবল অর্থ ব্যয়ের যোগ, সন্তানকে নিয়ে কিছু টেনশন, মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য, অধৈর্য ভাব। 30 আর 31 অগস্ট 2026 মাসের শেষ দুটো দিন মন মানসিকতার মধ্যে ভীষণ একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে, হতাশা, নিরাশা, সেন্টিমেন্টাল এবং আবেগপ্রবণ থাকবেন প্রচুর পরিমাণে। অবশ্যই একটা খুব প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে। জল থেকে সাবধান, দাম্পত্য জীবনে অশান্তি, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। তবে জন্মছক সাপোর্ট করলে প্রভূত ফাটকা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে। আমোদ প্রমোদ, বিনোদনের পরিবেশ অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। মীন লগ্ন, মীন রাশি। মীন রাশি আপনাদের 7.5 ইন্টেন্স ফেজ, শনি বক্রগতিতে চলছেন, বিশেষভাবে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। এই 4th হাউসে মঙ্গলের উপর যে রাহুর দৃষ্টি, এমনভাবে মন অশান্ত চঞ্চল হবে যে
এমন কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, একেবারে মোমেন্টারি ল্যাপস অফ রিজন বলতে যা বোঝায় তাই। সুতরাং ধৈর্য, স্লো ডাউন করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই মঙ্গল আপনাদের দশমে দৃষ্টি প্রদান করবে, কর্মক্ষেত্রে সব রকম ক্যারিয়ার গোলস অ্যান্ড অ্যাসপিরেশনস অ্যাচিভ করার সম্ভাবনা। কিন্তু রাহুর দৃষ্টি যেহেতু এই মঙ্গলের উপর আছে, সুতরাং এই মঙ্গলকে কিন্তু রাহু পুরোপুরি বিপদগামী করতে পারে। বি ভেরি ভেরি কেয়ারফুল। বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রচুর পজিটিভ পাবেন, কিন্তু নেগেটিভ একটাও যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনারা বিশেষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। বি ভেরি কেয়ারফুল। 7.5 একটা পিক ফেজ। দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে নবম একাদশ লগ্নকে দৃষ্টি প্রদান করছেন, সেটা বিশেষ রক্ষা কবচ। সেই জায়গায় সেই রক্ষা কবচ নিয়ে চলুন, কোনো রিস্ক নেবেন না, শুধু একটা অমায়িক নমনীয় ভাব নিয়ে চলবেন। सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्ता।